লক্ষ্মীপুরের রায়পুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ওসমান খানের দাফন সম্পন্ন। এর আগে 9 মে বৃহস্পতিবার ভোর 6টা 45 মিনিটে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি 3 ছেলে 2 মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে লক্ষ্মীপুর 2 রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, টেলিভিশন সাংবাদিক ফোরাম লক্ষ্মীপুর এর আহ্বায়ক আতাউর রহমান মনির ও সদস্য সচিব আনিস কবির ও রায়পুর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রকৌশলী ওসমান খানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ওসমান খানের দাফনের আগে বিচার প্রদান করেন। চরবংশী মোবারকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ওসমান খান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একজন নিবেদিত প্রাণ সমাজসেবক ছিলেন। চরবংশী মানুষ তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা মনে করি আমাদের নতুন প্রজন্মের কাছে তাদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য তাদের স্মৃতি ধরে রাখা দরকার। সেই কারণে আমাদের এবং এরকম মানুষ যারা 50-60 বছর এলাকার সামাজিক কাজ করে তাদের সারাটা জীবন ব্যয় করে গেছেন, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা মনে করি আমাদের নতুন প্রজন্মের কাছে তাদের কর্মকাণ্ড তুলে ধরার জন্য তাদের স্মৃতি ধরে রাখা দরকার। সেই কারণে আমাদের আমাদের গভীর নেতা দুজনের কবরস্থান অন্তত সুন্দর করে বাজাই করে একটু পূজা করা দিয়ে সুন্দর করে আপনারা একটু মানুষের যেন তার কবরটা জিয়ারত করতে সেখানে যেতে পারে। এই জন্য আমার পক্ষ থেকে দুজনের কবরস্থান এবং সেখানে কবরের দোয়া সহ কবরস্থানটা সুন্দর করে তৈরি করে দেবেন। আমি 2 লক্ষ টাকা আমি বরাদ্দ দিয়ে গেলাম দুজনের কবর সংরক্ষণের জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য এবং কবরের দোয়াটা সেখানে স্থাপন করার জন্য। আর আমি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত এখন আহ্বায়ক যেহেতু লতিফ জামান সাহেব সিনিয়র, তিনি এখন সভাপতির দায়িত্ব পালন করবেন। নতুন কমিটি না হওয়া পর্যন্ত আগামী জুলাই মাসের আমরা 2 তারিখে আমাদের এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ দিয়েছি। সেদিন আনুষ্ঠানিক সম্মেলনে আমরা এসে কমিটি করে দিব। সে পর্যন্ত লতিফ জামান সাহেব ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং খালেদ জামান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমি তাদেরকে অনুরোধ করব, একদিন আমরা সবাই চলে যাব, তার দীর্ঘ কর্মময় জীবন দ্রুতই তার একটি শোকসভার আয়োজন করবেন আনুষ্ঠানিকভাবে, যেন আমরা তারা এসে তার স্মৃতি, তার কর্মময় জীবন যেন আমরা স্মৃতি ধারণ করতে পারি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি। এবং নির্বাচনের পরে আমি চেষ্টা করব আমাদের একজন কেন্দ্রীয় নেতা বা একজন মন্ত্রী এনে আমার আরেকটি শোকসভা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করার জন্য সেখানে একজন মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা নিয়ে এসে এই মাঠে আমরা আরেকটি শোকসভার আয়োজন করব উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনারা ওনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সকলে সঠিক দায়িত্ব পালন করবো। এবং আরেকটা কথা আপনারা বলেছেন, ভালো কথা, তার পরিবারের সন্তান যারা আছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্য যারা জীবিত আছে তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরিবারের সদস্যদের যদি কোনো কাজে আমাদের কখনো সরকারের দলের সহযোগিতা লাগে, আমরা যে কোনো কাজে আমাদেরকে ফোন দিবেন, আসবেন। আর আমরা চেষ্টা করব যে সামনে পরিবারের সদস্যদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করার চেষ্টা করব। আপনারা যোগাযোগ রাখবেন। সবাইকে ধন্যবাদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ করেননি। উনি পড়ালেখা শেষ করে উনি চাকরি জীবনে যখন চাকরি করেছেন একজন প্রকৌশলী হিসাবে, তখন ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা যখন একটি অবৈধ কাজ করার জন্য ওনাকে
রিকোয়েস্ট করেছিলেন, উনি তাৎক্ষণিকভাবে চাকরিটা ছেড়ে দিয়ে এই লোকালয়ে চলে এসেছেন। উনি কোনোদিন কোনো অন্যায়ের কাছে আপোষ করে, রাজনৈতিক জীবনেও উনি কোনো অন্যায়ের কাছে কোনো আপোষ করেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমাদের সাবেক এমপি জনাব আলহাজ হারুনুর রশিদ সাহেবের সাথে ওসমান খান সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। আজকে হারুন সাহেব অসুস্থ থাকার কারণে উনিও এখানে আসতে পারেননি। তা আমি শুধু এই কথাই বলবো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, জড়িত ছিলেন। উনি একজন বড় ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী ছিলেন। এই দীর্ঘ চলার পথে অনেকের মনে হয়তো ওনার আচার ও আচরণে অনেকেই কষ্ট পেতে পারেন। আজকের এই বিদায় বেলা আমি রায়পুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, উনি আমার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন, সেই জন্য রায়পুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ওনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং ওনার এই শোক সন্তপ্ত পরিবার যাতে এই শোক সইতে পারে সেই জন্য আপনারা সবাই পরিবারের সদস্য। সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বীরত্বের সাথে সংগ্রাম করে এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। উনি ছিল আজকে তার জীবনের, আজকে ওনার ধন দৌলত ছেলে মেয়ে সব কিছু আছে, কিন্তু আজকে ওসমান খান আমাদের মাঝে নেই। আমিও একদিন থাকবো না, আমরা যারা এখানে আছি আমরা একদিন থাকবো না। অনেক ধন সম্পদ থাকতে পারে, অনেক সুনাম সুখ্যাতি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সব কিছু সমাধান হবে এই মৃত্যু। সাত আমার সবচেয়ে বেশি চলাচল ছিল, এবং অনবরতেই রাজনীতির সাথে জড়িত ছিল। যখন চাকরি জীবনের পরেই উনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী পরিবারের সাথে বঙ্গবন্ধু মুজিবুর আদর্শের রাজনীতি করেছেন, আপনারা সবাই জানেন। একদিন আমার জানাজায় গভীর হবে। একজন মানুষের জীবনে তার মূল ত্রুটি রাজনৈতিক সংগ্রাম, বিবাদ বিসংবাদ, সামাজিক কলহ থাকতেই পারে। এটা মানুষের চলমান প্রক্রিয়া, জীবনের চলমান প্রক্রিয়া। ওসমান খান সাহেব তার ব্যতিক্রম ছিলেন না। তিনি একটি জিনিস সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগ, একটি রাজনৈতিক ধারণা, মুক্তিযুদ্ধ বাংলাদেশকে ধারণ করতেন, লালন করতেন। আজকের এই বিদায়ের মুহূর্তে আমরা তাকে সেই শ্রদ্ধাবোধ থেকে একজন বীর সাহসী মুক্তিযোদ্ধা, সময়ের সাহসী সন্তান, যেই সময় একজন মানুষকে যুদ্ধে যাওয়া উচিত, যে সময় সে জীবন বাজি রেখে তার মৃত্যু হতে পারত, সেই সময় তিনি যুদ্ধে গিয়েছেন। তাকে আমরা এই মুহূর্তে, এই প্রজন্ম আমরা এই সম্মান জানাবো আজকের এই দিনে। আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের শহীদুল্লাহ বিউটি সহ নরম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ অনেক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব আছেন। আপনারা জানেন মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের বাড়ির পাশে ওনাদের বাড়ি। ছোটবেলা হইতে আমরা ওনাদের সাথে চলাফেরা করি। উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন দেওয়ান অভিভাবক শূন্য হয়েছি, এবং আমরা চরবংশী ইউনিয়নে একজন আওয়ামী লীগের ভালো ত্যাগী নেতা আমরা হারিয়ে ফেলেছি। এবং আমরা যারা আমাদের 1971 সালে মহান মুক্তিযোদ্ধা, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং সাহসিকতার সহিত উনি মুক্তিযুদ্ধ পালন করেছেন। উনি একজন পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার পেশা জীবনে উনি বেশি দিন চাকরি করেন নাই। পরবর্তীতে উনি বাড়িতে আইসা সংসার জীবন যাপন করেন, এবং রাজনৈতিকভাবে উনি এই চরবংশী ইউনিয়নের দীর্ঘ 25 বছর উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এবং বর্তমানে উনি মারা যাওয়া অবস্থা পর্যন্ত, আগের দিন পর্যন্ত উনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি জড়িত ছিলেন এই জন্য উত্তর চরবংশী ইউনিয়নে, এবং তিনি ব্যক্তিগতভাবে লোক ভালো ছিলেন। এবং এই জন্য আমরা তার বিদায়ের মাগফিরাত কামনা করি, এবং ওনার আত্মীয় স্বজন এবং যেন এই শোকটা ওনারা বয়ে নিতে পারে, এই জন্য আমি আশা রাখছি। চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান খান সাহেব। উনি আমাদের
এই 2 নং উত্তর সরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের একজন অভিভাবক ছিলেন। বৃহত্তর 2 নং সরবংশী ইউনিয়নে দুঃসময় 80-র দশক থেকে উনি এই আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যখন আওয়ামী লীগের সভাপতিত্ব নেওয়ার মতো কোনো লোক যখন ছিল না, তখন উনি এই দায়িত্ব পালন অদ্যাবধি একনিষ্ঠভাবে পালন করে গেছেন। উনি দল এবং দেশের সাথে কখনো কথা করে নেয় এবং এই দলের সাথে উনি দীর্ঘ সময় ছিলেন নেতাকর্মী এবং সুসময়ে দুঃসময়ে উনি এই দলের পাশে ছিলেন। এখন উনি আমাদের মাঝে নাই। উনি একজন আসলে অভিভাবক ছিলেন। উনি আমাদের মাঝে চলে যাওয়া নিয়ে আমরা আসলে আওয়ামী পরিবার শোক সন্তপ্ত জানাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা আশা করি আল্লাহ পাক ওনার জান্নাত নসিব করবেন। সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।